আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায় আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করেন। আমি কালকে হাসনাতকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলেম ওলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যারা বুদ্ধিজীবীদের শিরকি মতবাদকে আলেম ওলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে। এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে উদ্দেশ্য করে এনাতুল্লাহ আব্বাসী কিছু বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্যটি আমরা শুনবো। তার আগে আরেকটি আমরা ভিডিও দেখে আসবো। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে কঠিন হুঁশিয়ারি করেছেন। 36 জুলাইয়ের আগে যত ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাগুলোকে এই গণহত্যা এবং এই যে আওয়ামী লীগের দুঃশাসনে যত গণহত্যা এবং জুলুম নিপীড়নের ঘটনাগুলো তারা ধারণ করে রেখেছিল সেগুলোকে প্রকাশ করার জন্য তিনি বলেছেন। তো আসুন আমরা প্রথমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যটি আমরা দেখে আসি। পরবর্তীতে মাওলানা এনাতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনুন। আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায় আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের হয়ে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতে, মানে এটাকে নর্মালাইজ করা, যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এই লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করা, এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন। আমরা এই জায়গায় সবাইকে আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা হোক। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি মানুষ বলবে যে না এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক। এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান, নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসোলিনির সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করেছে, করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খরণ করে নেওয়া। আপনাকেই বলা আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নেবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে খালেদা জিয়ার যে একজন লিডার অব দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিয়ে দিচ্ছেন, কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে করার জন্য। এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন, যারা যারা এটা বলছেন, এটা কি ভয়াবহ একটা সময়। তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখব।
কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করেছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা ৭৪-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেলুর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের আমরা যাতে ফেল না করি, এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। আমি কালকে হাসনাতকে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলেম ওলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যারা বুদ্ধিজীবীদের শিরকি মতবাদকে আলেম ওলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে। কথা বলেন। এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকেও দিয়েছি। দেখেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে, মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না। পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওখানে কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট, কিছু সিআইএর এজেন্ট। এরা গ্রিক দর্শনে বিশ্বাসী। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে, এটাই তারা শিখাচ্ছে। তাইলে আপনি ৩.৫ লক্ষ মসজিদ আর ১০,০০০ মাদ্রাসা, লাখো খানকা দিয়া কি হবে? রাষ্ট্র তো ১৮ কোটি মানুষ আর পীরেরা চালায় না, রাষ্ট্র চালায় মাত্র ৩,০০০ মানুষ। আর ডিপ স্টেটকে কন্ট্রোল করে মাত্র ১৫০০ মানুষ। ওই একটা মানুষ কোরআনপন্থী নয়, সব নাস্তিক, কাফের, বেঈমান, পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছু। আমরা মহাখুশি, আমাদের ৩ লাখ মসজিদ আছে, আমাদের ১০,০০০ মাদ্রাসা আছে, ১৪ কোটি মুসলমান আছি। বেটা, ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু। আমি প্রায় একটা উদাহরণ দিই। একটা বাস যাবে চট্টগ্রাম, আজকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আমার সরল প্রাণ সমন্বয়কদের মাথা নষ্ট করে দিচ্ছে। এদেরকে শিখায় কয় ইসলামে জিহাদ নাই, সুফিবাদ আছে। ইসলামকে ভাগ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম ভাগ করা যায়। এই কথিত বুদ্ধিজীবীদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। তারা ভুলভাল বুঝায়া আমার দেশে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই সমন্বয়কদেরকে বিপদে নিতে চায়। আবার তারা বাংলাদেশকে নাস্তিকতার দিকে নিয়ে যেতে চায়। বলে ইসলামের ভার্সন আছে। কি ভার্সন? নামগুলো বলে দিচ্ছি, বুদ্ধিজীবীদের নামগুলো সুন্দর। সালিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ, আরেকটা আছে, এটার নামটা বলবো না, আমি ডিবেটের চ্যালেঞ্জ দিছি, রাজি হয় নাই। এত লম্বা দাড়ি, কিম্ভুত কিমাকা টুপি, দাড়ির উপর মোষ, 3 ইঞ্চি মোটা। এটা দাঁত আছে কিনা দেখা যায় না, কথা বলে না। পায়জামা পরে আলিগড়ি, ওর ভিতরে তার নাতি ঢুকবে। পিছনে লালনের সারিন্দা, সামনে সরস্বতীর মূর্তি। চিনছেন বুদ্ধিজীবীটারে? জি, আমার মুখে শুনেন না। এরা বলে মানুষকে লেকচার দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্টাডি হল আছে, জানেন না? লেকচার দেয়, বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। বেটা বেয়াদব, ইসলামের ভাষণ নাই। মানুষ যেটা বানায় ওইটার ভাষণ হয়। ইসলাম তো আল্লাহ কর্তৃক প্রেরিত, এটার কোনো ভাষণ নাই। ইসলাম একটা, ইসলামের কোনো ভাষণ নাই। ইসলামের নতুন কোনো প্যাটার্ন নাই, ইসলামের নতুন কোনো সংস্করণ নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন। সেখানে কোনো বিভক্তি নাই, কোনো ভার্সন নাই। বিভক্তি আছে মুসলমানদের মধ্যে, ইসলামে কোনো ভাগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলে না। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেজন্য সুফিবাদের নামে ইসলামের কোনো ভার্সন নাই। ওরা যুবকদের বলতে চায় যারা সুফি দরবেশ তারা কখনো হাতে তরবারি নাই, তারা মানুষকে বুঝায় শুনায় মুসলমান বানায় ফেলছে। কোন সুফির কথা কও?
বাদশাহ আকবরের ছেলে দারা শেখো সুফিবাদের নামে যে শেরকি মতবাদ আবিষ্কার করছিল, দ্বীন এলাহি, ওটা ইসলাম না, ওটা শেরকি মতবাদ। ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, এইসব বুদ্ধিজীবীদের সর্বেশ্বরবাদিতার শেরকি মতবাদকে আমার সমন্বয়কদের মাথায় চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস্ত করা হবে। আমার কথা ডিবেটে আসো, রাজি হয় না, জানে জারি জুরি সব যাবে। ওদের দাদাগুলো হারছে না, রসুল্লাহর এই গোলামের কাছে ওদের দাদারা হারে নাই। যতগুলো বসছে, কেউ আধা ঘন্টায় বোল্ট, কেউ 1 ঘন্টা, কেউ 1.5 ঘন্টায় 7 গ্লাস পানি খায়া ঘাম মুছতে মুছতে ভাগছে। এই নাতিপুতি কি আমার কাছে আসবে? এগুলোর সাহায্য করতে তো আমার গবেষণা পরিষদের ছাত্রই যথেষ্ট। কিন্তু আমার যুবকদের মাথা কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমি কালকে হাসনাতকে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলেম ওলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যারা বুদ্ধিজীবীদের শেরকি মতবাদকে আলেম ওলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে। কথা বলেন। এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে দিয়েছি। দেখেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে, মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না। পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওখানে কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট, কিছু সিআইএর এজেন্ট, এরা গ্রিক দর্শনে বিশ্বাসী। পশ্চিমা কাফের মুশরিকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে, এটাই তারা শিখছে, এটাই তারা শিখাচ্ছে। তাইলে আপনি 3.5 লক্ষ মসজিদ আর 10,000 মাদ্রাসা, লাখো খানকা দিয়ে কি হবে? রাষ্ট্র তো 18 কোটি মানুষ আর পীরেরা চালায় না, রাষ্ট্র চালায় মাত্র 3,000 মানুষ, আর ডিপ স্টেটকে কন্ট্রোল করে মাত্র 1500 মানুষ। ওই একটা মানুষ কোরআনপন্থী নয়, সব নাস্তিক, কাফের, বেঈমান, পশ্চিমাদের দালাল ছাড়া আর কিছু। আমরা মহাখুশি, আমাদের 3 লাখ মসজিদ আছে, আমাদের 10,000 মাদ্রাসা আছে, 14 কোটি মুসলমান আছি। বেটা, ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু। আমি প্রায় একটা উদাহরণ দিই। একটা বাস যাবে চট্টগ্রাম দেবিদ্বার থেকে, সিট আছে 40টা, কয়টা? প্রথম সামনে 10 সিটে বসছে শেখুল হাদিস 10 জন, তারপর সেলিব্রিটি 10 বক্তা, তারপর 10 মুহাদ্দিস, তারপর 10 হক্কানি পীর সাহেব। যাত্রী কয়জন? শুধু ড্রাইভিং সিটে যারা বসানো হয়েছে সেই ইয়াবা খায়। মাতা বাস কি গন্তব্যে যাবে? তো সারা দেশ তো আমাদের, কিন্তু ডিপ স্টেটকে কন্ট্রোল করে যারা, ওরা তো বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এজন্য মোসাদ র আর সিআইএর সোল এজেন্টরা ওখানে বসে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করছে, যেন রাষ্ট্র পরিচালনায় গেলে আলেম ওলামার ইসলামপন্থীদের সাথে লড়াই হয়। যে লড়াই চলেছে দেশ স্বাধীনের আগে, লড়াই চলেছে দেশ স্বাধীনের পরে। যদি ডিপ স্টেটে হাত দিতে না পারো মুসলমান, এভাবে শুধু মার খাবা, গুলি খাবা, কখনো জাতীয়তাবাদ, কখনো সেকুলারিজম, ইসলামকে প্রতিষ্ঠা, ইসলামী আইনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশ। আল্লাহ আমাদের তৌফিক দিক। এখন বলে সুফিবাদ, কি বলে? আচ্ছা ভাই, হযরত শাহজালালের চেয়ে বড় সুফি কে ছিলেন? কথা বলেন, চেঞ্জ করে দাও। হযরত শাহজালাল রহমতুল্লাহ 800 বছর আগে বাংলাতে আসছেন। ইতিহাস দেখেন, শাহজালালের কাছে, হযরত শাহজালালের গলায় ছিল তাসবিহ, বুকে ছিল কোরআন, এক হাতে জায়নামাজ আর এক হাতে ছিল সোর্ড অফ জাস্টিস। জিহাদ করেন? কথা বলেন। শাহজালাল জিহাদ করছেন? সুবহানাল্লাহ। আপনারা মাজার জিয়ারতে যান সিলেট? আমি যাই, সিলেট প্রোগ্রাম হলে আমি জিয়ারত করি। আপনারা মাজার জিয়ারতের পর কিছু আজে বাজে কাজ করেন, গজার মাছ দেখে, ওই গজার মাছকে আবার কিছু কিনে খাওয়ায়। গজার মাছে না দিয়া ওই যে ফকিরগুলো বসে আছে ওদের খাওয়ান, সওয়াব হবে। গজার মাছ না দেখে জাদু করে যান। শাহজালালের রেখে যাওয়া 800 বছর আগের তরবারিটা আছে। তো বুদ্ধিজীবীরা, তোমরা কোন সুফিবাদের কথা কও? ওই যে লালন যেটা শিখাইছে দোতারা, ওই দোতারার সুফিবাদ বাংলাদেশে চলবে না। শাহজালালের তরবারির সুফিবাদ চায় বাংলার যুবকরা। শাহজালালেরও আগে, আজ থেকে 1000 বছর আগে 440 হিজরিতে বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুড়াতে ইসলামের পতাকা নিয়ে আসলেন সুলতান মাহমুদ বালখি, আফগানিস্তানের বলখ নামক রাজ্যের বাদশার ছেলে। বাবা মারা গেছে, বাদশাহী পাইছে, কিছুদিন পর বাদশাহী বাদ দিয়া মুজাহাদার পথ ধরছে।
সুবহানাল্লাহ। তো মুজাহাদার পথ ধরে গেছেন কই তসবিনিয়া জঙ্গলে, সোজা চলে আসছেন বাংলাদেশের সন্দ্বীপে। ওখান থেকে নৌকা যোগে চলে গেছেন বগুড়া। যে দেখেন রাজা পরশুরাম, তাকে তিনি দিনের দাওয়াত দিলেন। প্রথম দিনেই পরশুরামের বউ আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। পরশুরাম খেপে গেছে, ঘেরাও করছেন। ইতিহাস সাক্ষ্য দেয় সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ 1000 বছর আগে বগুড়ার মহাস্তাগরে তিনি জিহাদ করলেন। জিহাদে পরশুরাম মারা গেল। 1000 বছর আগে সুলতান মাহমুদ বলখি বাংলার প্রাচীন রাজধানী বগুড়ায় দিনের ঝান্ডা উড়ায় দিলেন। তিনি সুফি ছিলেন। তরবারি বাদ দিছেন। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলেন আজমিরে। এসে দেখেন এক মহাজালেম, জালেম পৃথ্বীরাজ। খবর দিছেন পৃথ্বীরাজ রে ডাকো। পৃথ্বীরাজ খেপে গেছে। খাদেম রে কয় তোমার ফকির ডাকছে আর আমি দৌড় দিব? খাদেম এসে কয় হুজুর, কয় ফকিরের ডাকে আমি যাব, ফকিররে আসতে বলো। হযরত মঈনুদ্দিন চিশতি বলেন ও আসবে না, আমি আনার ব্যবস্থা করতেছি। সামনে ছিল খরম কাঠের, পাঠায় দিছে। কাঠের খরম যায়া ডিজিটাল পদ্ধতিতে শুরু করছে পটাপট। খরমের বাড়ি খায় আর পৃথ্বীরাজ আসন ছেড়ে লাফায়। কয় হইল কি? সাঙ্গ পাঙ্গরা কয় ফকির রে এই খরম পায়ে হাঁটতে দেখছি। কি করবো? কয় ফকিরের কাছে যাইতে হবে। এসে চুপচাপ মঈনুদ্দিন চিশতির কাছে বসলেন। তিনি দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করলো না। ইতিহাস পড়ো যুবকরা। মঈনুদ্দিন চিশতি সুলতান মোহাম্মদ ঘোরি রহমতুল্লাহকে বললেন তুমি জিহাদের অভিযান নিয়ে আসো। পরে মঈনুদ্দিন চিশতির নির্দেশে সুলতান মাহমুদ ঘোরির পরে সুলতান মাহমুদ গজনবী 17 বার জিহাদ পরিচালনা করেছেন। পৃথ্বীরাজের 20 দাঁতকে ভেঙে মাটির সাথে মিশায় দিয়েছেন। হিন্দুস্তানে দিনের ঝান্ডা উড়ায় দিয়েছেন। তোমরা কোন সুফিবাদ পাইছো? জিহাদ বাদ দিয়া কোন তরিকত তাসাউফ নাই। আমি মুজাহাদা বুঝাইতে পারলাম? আবার সারাংশটা বলে আমি সামনের অংশটা 10 মিনিটে বলে তাফসীর শেষ করছি। কষ্ট হবে? এটা তো না পাইরা বলছো না। কষ্ট হবে, তবে মজা লাগবে, ফায়দা আছে, লাভ আছে। সুবহানাল্লাহ। বাঙালি কষ্টে কিছু করতে চায় না, বিনা কষ্টে আলকাতরা চাটে, ঠিক না? আর আমরা কি বিনা লাভে? না আজিরো নাজিম আছে কার কাছে? আমার ভাইয়েরা, অতএব মুজাহাদা হচ্ছে 3টা অর্থ। আল্লাহর দিনকে সাহায্য করা, আল্লাহর দিনের জন্য জানমাল উৎসর্গ করা। দ্বিতীয়টা হচ্ছে নফসের সাথে লড়াই করা। চূড়ান্ত ব্যাখ্যা সুন্নত তরিকায় জীবন যাপন করা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব। পারবো তো আমরা? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন সফল হবেন, আপনার পরিচয় আপনি মহসিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি এখন? আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। কিভাবে থাকেন প্রশ্ন আসে না? দুনিয়াতে আল্লাহ তার মুহসিন বান্দাকে 4টা জিনিস দেন। হাত উঠান, গণেন কয়টা? কে দিবেন? আল্লাহ। পাবে কে? মুহসিন। প্রথম আল্লাহ তাকে দেন রহমত, তারপরে নুসরত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত। কয়টা? দুনিয়ায় পাবে মুহসিন 4টা জিনিস। ইজ্জত পাবে, রহমত পাবে, কুওয়াত পাবে, নুসরত পাবে। রহমত হলো আল্লাহর দয়া, নুসরত হলো আল্লাহর সাহায্য, কুওয়াত হলো আল্লাহর দেওয়া শক্তি। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জত হলো আল্লাহর দেওয়া সম্মান। আর মুহসিন আখিরাতে পাবে বিনা আযাবে আল্লাহর জান্নাত। মুহসিন আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস পায়? দুনিয়াতে পাবে রহমত, নুসরাত, কুওয়াত, ইজ্জত। আখিরাতে জান্নাত আর কুরবাত। সুবহানাল্লাহ। আমরা তো সম্মান খুঁজি, খুঁজি না? আমরা সম্মান খুঁজি 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার মাসাল, 3 নাম্বার ম্যান্ডেট, ঠিক না? 4 নাম্বার মিডিয়া। এই 4টা জায়গায় আমরা সম্মান খুঁজি। বাংলাদেশে অনেক বক্তা আছে নিজের ঘরে বয়ান করে ভাইরাল হয়ে গেছে মিডিয়া দিয়া। কি দিয়া? ওয়াজ করতেছে, কয় ঠিক না, তা আরেক বক্তার শ্রোতার কয় জি, এডিটিং করে দিছে, মাস্টার এডিটিং। বসে আছে তার ঘরে, এ ভাইরাল হয়ে গেছে। তো মানুষ এই যে সম্মান, ইজ্জত, এগুলোর জন্য কয়টা জায়গায় দৌড়ায়? প্রথম কি? মানি, মানি, পয়সা। তারপরে মাসাল, তারপরে ম্যান্ডেট, তারপরে মিডিয়া। এই একটা জিনিসই স্থায়ী নয়। যারা আগে রাজপথে সিংহের মতো দৌড়াতো, আগে পুলিশ পিছে পুলিশ, আর সেই পুলিশ হাতে করা দিয়া প্রিজন ভ্যানে চোর ডাকাতের মতো টেনে নিয়ে যায় আদালতে। এটা কি ইজ্জত হইল?